দিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। দেখো, কচুরলতিটা এরকম কেটে ছাড়িয়ে পরিষ্কার করে একটু ভাপিয়ে নিচ্ছি, অল্প করে ভাপিয়ে নিচ্ছি। লতিটা সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে একটা উতলানি হয়েছে, নামিয়ে দিয়েছি। আর দেখো এরকম সুন্দর, বেশি সেদ্ধ কিন্তু হবে না। এবার কি কি দিচ্ছি, প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর এখানে রসুন থেতো করে রেখেছি, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন থেতো করা আছে, রসুনটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, একটু হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা লাল ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য, বেশি নয় কিন্তু, একটু ধনে জিরে, অল্প, সামান্য, একেবারেই সামান্য। এবার তেল দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি কিভাবে বানাই সেটা আমি করে দেখাচ্ছি। অনেকেই হয়তো তোমরা জানো, কিন্তু আমি কি করে করি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। খুব সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। একটু সামান্য আখের গুড় দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, এরকম সলা সলা যেন হয়। গলে গেলে কিন্তু ভাল লাগবে না, লতি গলে গেলে বিচ্ছিরি লাগবে খেতে। এ দেখো, সেদ্ধটা হালকা করে একটা উতলানি দেওয়ার সাথে সাথে নামিয়ে দিতে হবে। দেখো আমারটা দেখেছো, একটু গলছে না, আবার হোক, আরেক ঠিক হয়ে যাক ভালো করে। এবার এটা মাখা হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি, সামান্য। কালো জিরাটা ভালো করে ভাজা হয়ে যাক, ভালো গন্ধ আসে, তারপরে লতিটা দিয়ে দেবো। দেখো এবার লতিটা দিয়ে দিচ্ছি। এটা পুরো পাতুরির মতন হবে, মানে একটা হয়ে গেলে, একটা দিক হয়ে গেলে আরেকটা দিক দেখো, এটা পুরো পাতুরির মতন হবে। একটু হাতে ধোয়া, একটু হাত ধোয়ার জলটা অল্প করে দিয়ে দিলাম। বেশ জল নয় কিন্তু, এমনি হাত ধুয়ে সেই কড়াইতে যেগুলো লেগেছিল ওগুলো একটু দিয়ে দিলাম। এবার একটু কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিই,
লতিটা হয়েই গেছে, বেশিক্ষণ আর নেই। হ্যাঁ, লতিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, পুরো পাতুরির মতন। কচুরলতি রেসিপি তৈরি হয়ে গেছে। একবার বাড়িতে এভাবে আমার মতন করে তৈরি করে খাবে, দেখবে এক থালা ভাত যেন উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগে খেতে। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা।